সো আজকে আমরা আবার এসে গেছি ইবিটি টেস্ট পেপারে ক্লাস 12 এর জন্য ম্যাথস এর পুরো এমসিকিউজ আজকে আমরা ডিসকাস করব, ঠিক আছে? পুরো সায়েন্সের আমি ট্রাই করছি যে আরো ফিজিক্সেরও যদি দেওয়া যেতে পারে তো আমি ট্রাই করব, ঠিক আছে? আমি ম্যাথস থেকে শুরু করছি আজকে। ম্যাথস এর প্র্যাকটিস সেট 1 যেটা 1 নম্বর সেট আছে এবিটি এর মধ্যে, সেটা আজকে শুরু করছি, ঠিক আছে? তো স্টার্ট করা যাক। যে ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে সেটা কি না, এফ অফ এক্স আমাদের দিয়ে দিয়েছে। কি দিয়েছে? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 1 + এক্স স্কোয়ার। ওকে, দেন বলেছে এফ অফ এক্স এর প্রসার মানে কি রেঞ্জ আমাদের বের করতে হবে। তাহলে এফ অফ এক্স এর যদি রেঞ্জটা আমি বের করি, দেখো এখানে একটু ম্যানিপুলেশন করছি, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার করে দিলাম, নিচেও আমি ডিভাইড করে দিলাম। 1/x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে 1। তার মানে এটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে 1/1 প্লাস 1/x স্কোয়ার। আচ্ছা, আমি যদি বলি এক্স এর ভ্যালুটা বা এক্স স্কোয়ারের ভ্যালুটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হয়, তাহলে 1/x স্কোয়ারের ভ্যালুটা অবশ্যই 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হবে। 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হবে। হুম, তাহলে 1 + 1/x স্কোয়ারের ভ্যালুটা 1 + 1/x স্কোয়ারের ভ্যালু ওটা কোথা থেকে কোথায় পর্যন্ত হবে না, জাস্ট 1 অ্যাড করে দাও 1 থেকে, আর ইনফিনিটির সাথে যদি 1 অ্যাড করো তো ইনফিনিটিই দাঁড়াবে। তাহলে ওর আবার যদি আমি রেসিপ্রোকাল করি তো কি পাবো আমি? 1/1 + 1/x স্কোয়ারের ভ্যালুটা সবসময়, তার মানে 1/ইনফিনিটির ভ্যালু কত হবে? 0 হবে। 1/ইনফিনিটির অ্যাকচুয়াল ভ্যালুটা কত হবে? 0 হবে। হ্যাঁ, আর দেখো এখানে কিন্তু 0 যদি আমি দিই তাহলে আমি 1 পাচ্ছি, ঠিক আছে? হুম, তাহলে এটার ভ্যালুটা তাহলে কি পাচ্ছি আমি? এখান থেকে 0 পাচ্ছি, 1 সেকেন্ড, 0 পাচ্ছি, আর 1/ইনফিনিটি, 1/ইনফিনিটি মানে 0, আর 1/1 মানে তো 1, আর 1 টা অবশ্যই কিসে হবে না ক্লোজড ব্র্যাকেটের মধ্যে, মানে 1 টা কি হবে? ইনক্লুড হবে, ঠিক আছে? তো 0 থেকে 1 আমাদের অ্যান্সারটা হওয়ার কথা, ঠিক আছে? তো 0 থেকে 1 যদি আমি দেখি, তো 0 থেকে 1 তো কোনো অপশনই দেখতে পাচ্ছি না। কারণ 0 টা তো অ্যাকচুয়ালি ওপেন ব্র্যাকেটের মধ্যে হওয়ার কথা। কারণ এক্স স্কোয়ারের ভ্যালুটা সবসময় গ্রেটার দেন, যদি এক্স স্কোয়ার 1/x স্কোয়ার, এক্স যদি ইনফিনিটি যায় তবে ওইটা হবে, তাই না? তো তোমরা বি না সরি, তোমরা ডি অপশনটাই চুজ করবে, ঠিক আছে? দেন বলেছে sec ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু, এটা তাহলে আমি এখন রাফ করে দিচ্ছি। sec inverse x is equal to cosec inverse y. sec inverse x is equal to cosec inverse y. তাহলে আমাদের এখন একটা ভ্যালু দিয়েছে cos inverse 1/x। আচ্ছা, sec inverse 1/x মানে তো cos inverse 1/x, আর cosec inverse y মানে কি sin inverse 1/y। ওকে, তো এখন কি চেয়েছে? cos inverse 1/x, cos inverse 1/x plus cos inverse 1/y চেয়েছে, তাই তো? তাহলে cos inverse 1/x মানে তো sin inverse 1/y, আর সাথে কি আছে? cos inverse 1/y। এটা যদি 1/y কে যদি t ধরে নিই আর 1/y কে যদি t ধরে নিই, তার মানে sin inverse t plus cos inverse t মানে কি হয়? π/2। তার মানে কোন অপশনটা কারেক্ট হবে? π/2। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো কেমন ভাবে আমি সলভ করছি। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে, তাহলে নেক্সট ভিডিও থেকে আরো বেশি ইলাবোরেটলি এক্সপ্লেন করার চেষ্টা করব। বলে দিয়েছে এ একটি 3x3 ক্রমের নন সিঙ্গুলার বর্গ ম্যাট্রিক্স, তাহলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ। ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ কি হয়? মড অফ এ টু দি পাওয়ার n-1 হয়। তাহলে এখানে n টা কি বলেছে? 3x3 এর ম্যাট্রিক্স, তার মানে মড অফ এ টু দি পাওয়ার 3-1, তার মানে মড অফ এ টু দি পাওয়ার 2। তাহলে মড অফ এর হোল স্কয়ার, তাহলে মড অফ এর হোল স্কয়ার, এটাই আমাদের অ্যান্সার। তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, 4xy is equal to c স্কয়ার। এটা 4 এর কোশ্চেন, ঠিক আছে? xy is equal to c স্কয়ার, তাহলে ct, c/t বিন্দুতে স্পর্শকের প্রবণতা। আচ্ছা, প্রবণতা বের করার জন্য কি করতে হবে? dy/dx। dy/dx কিভাবে বের করব? না,
এক্সটাকে কনস্ট্যান্ট রাখছি, ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াইটাকে কনস্ট্যান্ট রাখছি, এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 1 আর সি স্কোয়ার ডেরিভেটিভ যদি করি 0, কারণ সি স্কোয়ার কি একটা কনস্ট্যান্ট। তাহলে কি পাচ্ছি, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স। এবার দেখো ওয়াইটা কত বলে দিয়েছে, সি বাই টি বলে দিয়েছে, আর এক্সটা বলে দিয়েছে সিটি। এক্সটা কি বলে দিয়েছে, সিটি, আর সঙ্গে মাইনাস আছে, তার মানে সি সি কেটে গেল, মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার, মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, এইটাই রাব করে দিই। নেক্সট কোশ্চেন বলেছে কি, যে কোশ্চেন নাম্বার 5, যদি এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স কি বলেছে, এখানে বলে দিয়েছে, কন্ডিশন সব দিয়ে দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যখন এটা এক্সটা গ্রেটার দেন 1, আর এখানে কি, যখন এক্সটা লেস দেন ইকুয়াল টু 1। ওকে, এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব থাকে। আচ্ছা, এফ ড্যাশ এক্স, তাহলে এখান থেকে যদি আমি এফ ড্যাশ এক্স কে বের করি, তাহলে এখানে কি পাচ্ছি, 1 পাচ্ছি, এখানে কি পাচ্ছি, 2x প্লাস বি পাচ্ছি। অবশ্যই এখানে তখন ইকুয়াল সাইন দিয়ে দেবে সব মধ্যে। তার মানে কি হচ্ছে, এখানে কি বলেছে, এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব থাকে, তার মানে কি একেও এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব থাকবে, তার মানে একে যদি অস্তিত্ব থাকে এফ ড্যাশ এক্স এর, তার মানে 1টা এর সাথে ইকুয়াল হতে হবে, তাহলে 1 ইজ ইকুয়াল টু 2x প্লাস বি। আচ্ছা, আর একটা কন্ডিশন কোথা থেকে পাবো, না এটা যদি হচ্ছে ডিফারেন্সিয়েবল হয়, মানে তোমার যদি এফ ড্যাশ এক্স এর যদি অস্তিত্ব থাকে, তার মানে কি অবশ্যই এই ফাংশনটা কি কন্টিনিউয়াসও হবে। তো কন্টিনিউটির জন্য আমি কি এক বিন্দুতে আমি কন্টিনিউটি চেক করে নিচ্ছি, যদি এখানে এক বসে তাহলে কি পাচ্ছি, এটা এক, আর যদি একের থেকে যদি একটু বড় লিমিটিং ভ্যালু বুঝতে দিই, তাহলে এখানেও এক্স এর জায়গায় এক বসিয়ে নাও, তার মানে 1 প্লাস বি প্লাস সি। ঠিক আছে, বা এখান থেকে এফ ড্যাশ এক্সই বলেছিল, তাহলে এখান থেকে তুমি এক্স এর ভ্যালু আমরা কত নিয়েছি, 1 নিয়েছি, তাহলে 1 ইজ ইকুয়াল টু 2 প্লাস বি, তার মানে বি এর ভ্যালু কি দাঁড়াচ্ছে, -1। এটার আর দরকার ছিল না কন্টিনিউটি, খালি এই ডিফারেন্সিয়েবিলিটি কন্ডিশন দিয়েই হয়ে যাচ্ছে, বি ইজ ইকুয়াল টু -1। পারফেক্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ কি বলেছে, যে দুটো সরলরেখা দিয়ে দিয়েছে, সরলরেখা দুটি হলো, কিভাবে চেক করব। দেখো এইখানে এই যে এই সরলরেখার যদি আমি এই সরলরেখা বরাবর যদি আমি ভেক্টরটা দেখি, এর এই সরলরেখার সমান্তরাল ভেক্টরটা কি 1 2 3, মানে কি অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট দিয়ে কি লিখতে পারি, i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ঠিক আছে, আচ্ছা, আর এই সরলরেখাটার হচ্ছে যদি আমি সমান্তরাল ভেক্টরটা দেখি, তাহলে সেটা কি -2, -4, -6। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট দিয়ে কি হবে, -2i ক্যাপ -4j ক্যাপ প্লাস 6k ক্যাপ। ঠিক আছে, সরলরেখা দুটি হলো, এবার কি আছে ওটা আমাদের দেখতে হবে। আচ্ছা, আমি যদি এখান থেকে যদি -2টা যদি কমন নিয়ে নিই, তাহলে কি পাচ্ছি, i ক্যাপ i ক্যাপ প্লাস 2j ক্যাপ -3k ক্যাপ, এটা পাচ্ছি তো। ঠিক আছে। আচ্ছা, এই দুটো যদি ডট প্রোডাক্ট যদি আমি করি, ধরে নাও এটাকে যদি আমি এ ভেক্টর বলে দিই আর এইটাকে যদি আমি বি ভেক্টর বলে দিই, এই দুটো যদি ডট প্রোডাক্ট করি, এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে i ক্যাপের সাথে i ক্যাপ মানে কত হচ্ছে, i ক্যাপের সাথে 1 প্লাস 4 মাইনাস 9, তার মানে এ ভেক্টর ডট বি ভেক্টর দিয়ে কিছু আমরা পাচ্ছি না, তো এ ভেক্টর ডট বি ভেক্টর দিয়ে কোনো কাজ নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই দুটো কি কোনোদিনও ছেদ করবে, না প্যারালাল তো হচ্ছে না। এক সেকেন্ড, সরি আমি একটু ভুল করে দিয়েছি, এখানে 3 মাইনাস জেড আছে, তো আমাদের আগে প্রথমে এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে লিখতে হবে। স্ট্যান্ডার্ড ফরম্যাটে লিখলে কি হবে, এটা জেড -3, তার মানে এইখানেও -6 চলে আসবে। সরি, তাহলে এইটা -6 হবে, তাহলে এইটা +3 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে দেখো i ক্যাপের সহগ, জে ক্যাপের সহগ, কে ক্যাপের সহগ একই, খালি একটা খালি কনস্ট্যান্টের তফাৎ আছে, তার মানে কি এটা অবশ্যই সমান্তরাল হবে। সরলরেখার দুটি কি হবে, সমান্তরাল হবে। ঠিক আছে, x minus y plus 2z is equal to 9 আর 2x plus y plus z is equal to 7 সমতল দুটির মধ্যবর্তী কোণ। তাহলে কি এই সমতল দুটির মধ্যবর্তী কোণ যদি বের করতে চাই, তাহলে কি এই সমতলের উপর যে পারপেন্ডিকুলার ভেক্টর আর এই সমতলের উপর যে পারপেন্ডিকুলার ভেক্টর, এই দুটোর মধ্যে যদি আমি মধ্যবর্তী কোণ বের করে নিই, তাহলেই হয়ে যাবে। তার মানে এর যে পারপেন্ডিকুলার ভেক্টরটা কি, ওটাকে যদি আমি a ভেক্টর বলি, ওই a ভেক্টরটা কি হবে 1 -1 2, আর b ভেক্টরটা কি হবে 2 1 1।
ঠিক আছে। এবার এদের মধ্যে যদি আমি মধ্যবর্তী কোণ বের করতে চাই তাহলে কি হবে, cos থিটা ইজ ইকুয়াল টু a ভেক্টর ডট b ভেক্টর বাই mod of a vector into mod of b vector। তাহলে a vector dot b vector 2 minus 1 plus 2 divided by mod of a vector into mod of b vector, মানে 4 5 6 root 6 into root 6, তার মানে কি হচ্ছে 4 minus 1 3 by 6, তার মানে 1 by 2, তার মানে থিটার ভ্যালু কি হচ্ছে পাই বাই 3, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, অপশন সি। আচ্ছা, এখানে বলে দিয়েছে আমাদের সমাকল গুণক মানে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নেক্সট কোশ্চেনে যাচ্ছে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে কি আইএফ। আইএফটা তাহলে কি হবে এখানে ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল পি ডিএক্স হয়। আচ্ছা, তার মানে এখন আমি এক্স লগ ইএক্স দিয়ে পুরোটাকে ভাগ করে দিয়েছি, তাহলে ওয়াই এর সঙ্গে কি থাকবে, ওয়াই এর যে সহগ সেটাই তো পি, তাহলে ওয়াই এর জায়গায় কি থাকবে 1 বাই এক্স লগ এক্স ডিএক্স। ব্যাস, এবার আর কিছু না, এটাকে আমি কি লিখতে পারি, এর যদি আমি ইন্টিগ্রেশনটা করি তাহলে কি পাবো, লগ এক্স পাবো, লগ এক্স পাবো আমি, লগ অফ লগ এক্স পাবো, তাই তো, হ্যাঁ লগ অফ লগ এক্স পাবো, একবার দেখে নি, হ্যাঁ লগ এক্স পাবো। ব্যাস, তার মানে আলটিমেটলি কি পাচ্ছি, লগ এক্স পাচ্ছি। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হয়ে যাচ্ছে, অপশন বি লগ এক্স। আচ্ছা, দুটি ছক্কাকে একসঙ্গে ছোড়া হলো, নেক্সট কোশ্চেন, দুটি ছক্কাকে একসঙ্গে ছোড়া হলো, প্রাপ্ত দুটি সংখ্যার যোগফল 4 হওয়ার সম্ভাবনা কি কি হতে পারে। আচ্ছা, আমাদের স্যাম্পল স্পেসে কি হচ্ছে, স্যাম্পল স্পেস আমি যদি নাম্বার অফ স্যাম্পল স্পেস ধরি, মানে আমরা যদি হচ্ছে দুটো ছক্কাকে যদি একসঙ্গে ছুড়ি তাহলে কতগুলো পসিবিলিটি আছে। ধরো একটাতে এক পড়লো আর একটাতেও এক পড়লো, একটাতে দুই পড়লো, একটাতে এক পড়লো আর একটাতে দুই পড়লো, এরকম ভাবে কতগুলো পসিবিলিটি আছে। তাহলে আমি প্রথম ছক্কাতে কি কি পসিবিলিটি আছে, 1 2 3 4 5 6 মানে 6টা, দ্বিতীয় ছক্কাতেও 6টা, তার মানে 6 ইন্টু 6, তার মানে এরকম কতগুলো কেস পাবো, 36 খানা কেস পাবো। তার নাম্বার অফ স্যাম্পল স্পেস কত হয়ে যাচ্ছে, 36 খানা, 36, ঠিক আছে। আচ্ছা, এবার নাম্বার অফ ফেভারেবল কেসেস, ওই ফেভারেবল কেসেসকে যদি আমি এ ধরে নিই তাহলে ফেভারেবল কেসেস কি কি পাচ্ছে, প্রাপ্ত দুটি সংখ্যার যোগফল কত করতে হবে, 4 করতে হবে, তার মানে কি কি বলতে পারি, যে a প্লাস বি ইজ ইকুয়াল টু 4 হতে হবে, তার মানে এটাকে 1 বিটাকে আমি 3 ধরতে পারি, এটাকে 2 বিটাকে 2 ধরতে পারি। নেক্সট নেক্সট আমি কি বলবো, 3,1ও আমি বলতে পারি। আচ্ছা, 4 আর কোনোভাবে পসিবল কি, 0,4ও তো পসিবল, কিন্তু 0 কি ছক্কাতে থাকে, না থাকে না। আচ্ছা, 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে, 3 হয়ে গেছে, 4 প্লাস 0 না, পসিবল নয়। তার মানে নাম্বার অফ ফেভারেবল কেসেস আমি কটা পাচ্ছি, 3টে পাচ্ছি, এই 3টে। তার মানে নাম্বার অফ ফেভারেবল কেসেস 3টে, তার মানে প্রবাবিলিটি অফ এ, এইটারই তো প্রবাবিলিটি চেয়েছে, তার মানে 3/36, তার মানে কি 1/12, 1/12, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো বলে যদি বি ভেক্টর একটা দিয়ে দিয়েছে, এ ভেক্টর একটা দিয়ে দিয়েছে, ভেক্টরের অভিক্ষেপ যদি 4 একক হয় ভেক্টরের, আচ্ছা যদি বি ভেক্টরের ওপর এ ভেক্টরের অভিক্ষেপ, তার মানে বি ভেক্টরকে ধরো এরকম ভাবে নিয়ে নাও আর এ ভেক্টরটাকে এরকম ভাবে নিয়ে নাও, ঠিক আছে। তার মানে আলফা ভেক্টরের অভিক্ষেপ চেয়েছে, আলফা ভেক্টরটা কেমন ভাবে আছে, ল্যামডা 1 4 আছে, ঠিক আছে। আর একটা বি ভেক্টর দিয়ে দিয়েছে, বি ভেক্টরটা কেমন ভাবে আছে, না 2 6 3 এরকম ভাবে আছে। তো কি হয়, এর যদি অভিক্ষেপটা আমি যদি করি কি হয়, এটা যদি থিটা হয় তার মানে কি আলফা কস থিটা, আলফা কস থিটার ভ্যালুটা কি হবে, আলফা ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ বি ভেক্টর, এটা ফর্মুলা। তো আলফা ভেক্টর ডট বি ভেক্টর, এটা একটু নিচের দিকে নিয়ে চলে আসি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক second। আচ্ছা, নিচের দিকে আনা যাচ্ছে না, তো আলফা ভেক্টর ডট বি ভেক্টর কি হবে, 2 ল্যামডা, এখানে 6 ইন্টু 1 6 আর 4 3 12, 12 6 18 প্লাস 2 ল্যামডা, 18 plus 2 lambda, 18 plus 2 lambda divided by mod of b ভেক্টর কত হবে, রুট আন্ডার 2 স্কয়ার 6 স্কয়ার 9 স্কয়ার, এই তিনটে যোগফল, তার মানে 3 স্কয়ার 9, 6 স্কয়ার 36, 36 9 45, 45 4 49, ওর আন্ডার রুট মানে কত 7। এই 18 plus 2 lambda divided by 7 এর ভ্যালু কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। তার মানে 2 lambda is equal to কি হবে, 7 4 28 মাইনাস 18, 28 মাইনাস 18 মানে 10, তার lambda is equal to কি হচ্ছে 5 হচ্ছে। ল্যামডার ভ্যালু অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
আশা করছি তোমরা সমস্ত কোশ্চেন গুলো বুঝতে পেরেছো। 10 এর মধ্যে কারা কারা 10-এ 10 স্কোর করছো অবশ্যই জানাবে, কারণ ভালো স্টুডেন্টসরা নিশ্চয়ই 10-এ 10 স্কোর করছো। আর যারা পারছো না তাদেরও চিন্তার কারণ নেই, তোমরাও ভালো স্টুডেন্টস। তোমাদের কি করতে হবে, আরো বেশি প্র্যাকটিস করতে হবে। আর অবশ্যই আমরা কন্টিনিউ করবো এই এবিটিএ টেস্ট পেপার পুরো আমরা মানে পরীক্ষার আগে পর্যন্ত পুরো এবিটিএ টেস্ট পেপার আমরা পুরো শেষ করব। এটা আমার তোমাদের কাছে একটা প্রমিস রইল। সমস্ত এমসিকিউস গুলো করব, প্রিভিয়াস যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন্স মনে হচ্ছে সেগুলো করব, 2-3 মার্কসেরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো করব, আর 5 মার্কসের একটা সাজেশন আমি তোমাদের দিয়েও দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান।